উমর বলেন, রে বোন, কি তেলাওয়াত করতেছিলা? এত মাইর দেওয়ার পরেও, এত আঘাত পড়ার পরেও কালেমা চারো না, এটা কেমন কালেমা? তোমরা তো বেদিন হয়ে গেছো, আমাদের ধর্মের মধ্যে চুন কালি মাখছো, মুহাম্মদ পয়গম্বরের ধর্ম মানছো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন বলেন, না না, এতদিন বেদিন ছিলাম, এখন আল্লাহওয়ালা হয়েছি। এতদিন বেদিন ছিলাম, এখন মুসলমান হয়েছি। এতদিন বেলাইনে ছিলাম, এখন লাইনের মধ্যে এসেছি। উমর বলেন, কি তেলাওয়াত করেছিলা? আমাকে শোনায়া দাও, আমাকে পড়ায়া দাও। উমরের বোন বলেন, তুমি নাপাক, তোমাকে শোনানো যাবে না, তাড়াতাড়ি যাও। এই কুরআন শুনতে হলে, পড়তে হলে পবিত্রতা অর্জন করা লাগে। আমার ভাই, তাড়াতাড়ি পবিত্রতা অর্জন করো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল দিলেন, পৌত পবিত্র হইলেন, তারপরে আসলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন সাথে সাথে কোরআন খুললেন, খুইলা কোরআন তেলাওয়াত শোনায়া দিলেন। তো মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। জোরে বলেন সুবহানাল্লাহ। উমর বলেন, এটা তো আসমানি কিতাব ছাড়া আর কিছুই না, এটা মানুষের বানানো কিতাব না, মানুষের মন গড়া বানানো কিতাব না, আসমানি কিতাব। আমার দিলের মধ্যে জাগনা দিয়েছে, এটা আসমানি কিতাব। প্রথম যখন তার আওয়াজ শুনেছিলাম, তখন ওই আমার দিলের মধ্যে ধাক্কা লেগেছিল। ও আমার বোন, আমার ভগ্নী পুতিকে ডাক দাও, দুজন চলো, চলো আমরা তিনজন মিল্লা যাই। আমি যাইতেছিলাম মুহাম্মদ পয়গম্বরের মাথা আনার জন্য। আমি যাব মুহাম্মদ পয়গম্বরের দরবারে, ওনার মাথা আনার জন্য নয়, আমার মাথা নত করার জন্য। ও মানুষ কই যায় রে, কইতাম নি, এই দুনিয়া চারিয়া মসজিদের ওই পালকি আইনা, দোলা দেই সাজায়া দারে জনমের লাগিয়া। মানুষ কই যাই রে, এই দুনিয়া চারিয়া মসজিদের ওই পালকি আইনা, দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আইনা, দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। এই বাড়ির জন্য করলা তুমি কত মারামারি। এই হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে গেলেন আর কালেমার দাওয়াত দিলেন। এ ফেরাউন, এখনো সময় আছে, তুমি তোমার আল্লাহর নাফরমানি বাদ দাও, কালেমা গ্রহণ করো, আল্লাহর কালেমা পড়ো, মুসলমান হয়ে যাও। ফেরাউনকে তোর বুঝি খায়া দেয় আর কোনো কাম নাই। আমার ঘরে তোরে লালন পালন করছি, বড় করছি, ওন বেটা হয়ে চোখ মুখ ফুটছে, আমার দ্বারা বললি আইসত কালেমার দাওয়াত লইয়া। আনা রব্বুকুমুল আলা, আমি হইলাম বড় খুদা, তুমি আইসো আমার দ্বারা কালেমার দাওয়াত লইয়া। ও মুসলমান, মুসা আলাইহিস সালামকে আল্লাহ মুআজিজা দিয়েছিলেন। মুসা আলাইহিস সালামের হাতের মধ্যে ছিল লাঠি, তিনি তার হাতের লাঠি জমিনের মধ্যে ছেড়ে দিলেন। ছেড়ে দিতে দেরি হয়, বিশাল বড় সাপে পরিণত হয়ে যায়।
ফেরাউন বলেন আমি ভয় পাই, এ মূসা তাড়াতাড়ি করো, লাঠির মধ্যে ধরো, এই সাপকে তুমি ধরো, আমাকে বাঁচাও, নাইলে আমাকে খেয়ে ফেলবে। মূসা পয়গম্বর লাঠির মধ্যে ধরলেন, সাপের লেজে ধরলেন, সাথে সাথে লাঠি হয়ে যায়, সাথে সাথে লাঠি হয়ে গেছে। ফেরাউন বলেন এটা তো মূসার বড় একটা জাদু, মূসা তো জাদু বিদ্যা জানে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন হো এ মূসা, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। মূসা, ফেরাউনের বাহিনী বড়, তার দল বড়, তোমার দলের মধ্যে লোক নাই, তুমি এবং হারুন, তোমার সাথে আর কেউ নাই। মনে রাখবা তোমার সাথে আছি আমি আল্লাহ। চিন্তা করো না, তোমার দল তাড়াতাড়ি বড় হয়ে যাবে। সুবহানাল্লাহ। ফেরাউন কো এরকম জাদুবিদ্যা জাননেওয়ালা আমি লালন পালন করি, অভাব নাই। নাউজুবিল্লাহ। ইন্না হাযা লাসাহিরুন আলী। এটা মূসার একটা জাদু। মূসা হইল জাদুঘর, এমন জাদুবিদ্যা জাননেওয়ালা জাদুঘর আমার কাছেও আছে। মূসা আলাইহিস সালাম লাঠি ধরলেন, লাঠি হয়ে গেলেন। আর ফেরাউন ক তুমি এক কাজ করো, বড় একটা মাঠের মধ্যে জাদুবিদ্যা দেখাইবা, আমার বাহিনীও আইব, তুমিও আয়ো, দেখুম কেটা জিতে। বাটফাটটা কইতেছে কেটা জিতে হে বলে দেখ, আল্লাহর সাথে পাল্লা দিয়ে কেউ পারে? আয় হে তো ইমন না ফরমান হয়েছে, নিজেরা দাবি করছে আনা রব্বুকুমুল আ'লা। বিরাট বড় একটা মাঠের মধ্যে ফেরাউন তার বাহিনীকে জমায়েত হওয়ার জন্য বলে দিলেন। একজন, দুইজন, তিনজন ওই কিতাবের মধ্যে লেখা হয়। ও মুসলমান, 70,000 বাহিনী রেডি করলেন ফেরাউন। একটা করে লাঠি তাদের হাতের মধ্যে, একটা করে রশি তাদের হাতের মধ্যে। তারা নিয়ত করেছে লাঠিগুলি চারবে 70,000, রশি চারবে 70,000। 70-এ কত হইল? 1,40,000। মূসা আলাইহিস সালামকে ফেরাউন বলেন তুমিও আসবা ওই মাঠের মধ্যে, তুমিও তোমার লাঠি চারবা, আমার বাহিনী তারাও লাঠি চারবে, আর সেখানে বিশাল বড় একটা সিংহাসন হবে। ওই সিংহাসনের মধ্যে বসা থাকবো আমি ফেরাউন। এ হলো সিংহাসনের মধ্যে বসা থাকবো। মূসা আলাইহিস সালাম এবং ফেরাউন বাহিনীর লড়াই হবে, যুদ্ধ। কিসের যুদ্ধ? ফেরাউন বলেন জাদুবিদ্যার যুদ্ধ। মূসা দেখাইবে তার জাদু, আর ফেরাউন বাহিনী দেখাইবে তাদের জাদু। জাদুবিদ্যার লড়াই হবে। ওই সময় জাদুঘর বাহিনী বলেন আমরা তো জামু, আমরা পোশাক পরুম কিতা, আমরা লেবাস পরুম কিতা। এক কাম কর, মূসা নবী যেমন পাগড়ি বাঁধছে আমরা ওই মন পাগড়ি বান্ধুম, মূসা নবী যেমন পাঞ্জাবি পড়ছে লম্বা জামা, আমরা ওই মন লম্বা জামা পরুম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তোরা যেমন আমার নবীর পোশাক গ্রহণ করলি, তোরা যেমন আমার নবীর পাগড়ি গ্রহণ করলি, তোরা নবীর পাগড়ি গ্রহণ করেছ, এই পোশাক পছন্দ করেছ, আমি আল্লাহ তাআলা তোদের জন্য হেদায়েত পছন্দ করে নিলাম। মূসা আলাইহিস সালাম এবং ফেরাউন বাহিনী এক মাঠের মধ্যে আশ্রয় গ্রহণ করলেন। ওই সময় তারা আবার বড় আমল দেখাইলেন, আদব দেখাইলেন। তারা বললেন হুজুর
লাডি আপনি ছাড়বেন না গেন, আমরা ছাড়ুম আগে। অনুমতি লইছে, এই যে একটা বালা সুন্দর ব্যবহার করছে, আদর দেখাইছে, এটাও আল্লাহর দ্বারা পছন্দ হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এই কারণেই আমি তোমাদের জন্য হেদায়েত নির্বাচন করলাম। সবাই মূসা আলাইহিস সালামের অনুমতি নিল, লাঠি ছেড়ে দিল, তাদের রশিগুলি ছেড়ে দিল। 70,000 1,40,000 পুরাটা মাঠ সাপ 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 ভরে গেছে। মূসা আলাইহিস সালাম ওনার লাঠি যখন ছাড়লেন, আল্লাহর কুদরত বোঝা যায় না। এত বড় বিশাল বড় সাপে পরিণত হয়ে গেল। একটা লুকমা দিল, ফেরাউন বাহিনীর সমস্ত সাপ এক লুকমা দিয়া খায়া পালাইছে। ফেরাউন বাহিনী জাদুঘর বাহিনী, এটা তো মূসার জাদুবিদ্যা না, আমরা বহুত জাদু শিখছি, এটা যে জাদু না এই ব্যাপারে আমরা কনফার্ম। এটা হইল মূসা নবীর মুআজিজা, আল্লাহর পক্ষ থেকে দেওয়া। জুরে সুরে বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে 70,000 ফেরাউন বাহিনী মূসা পয়গম্বর এবং তার রবের প্রতি ঈমান আনলেন, সেজদার মধ্যে পড়ে গেলেন, আর ডাক দিলেন, ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আপনার নবীর সাথে পাঙ্গা নিয়েছি, এটাই আমাদের ভুল। ও আল্লাহ, আমাদের ভুল ক্ষমা করিয়া দাও, আমরা কালেমা গ্রহণ করলাম। من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا মুর্শিদা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই যে আল্লাহ তাআলা 70,000 বাহিনীর হেদায়েত দিলেন ডাইরেক্ট। সুবহানাল্লাহ, ডাইরেক্ট না, ডাইরেক্ট। আল্লাহ তাআলা চাইলেই হেদায়েত দিতে পারেন, আল্লাহর হাতে হেদায়েত আছে, আর অন্য দুনিয়ার কোনো মানুষ দিতে পারে। নাহনু নাকুসসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু وزدناهم هدى। জুড়ে বলেন সূরাতুল কাহফের মধ্যে ঘটনা আসছে, 7 জন যুবক পারস্য সম্রাট এবং রোম সম্রাটের সময়ে তারা হগলই মূর্তি পূজা করত। কি পূজা করত? আরে বাবারি, ইমন মেল্লান জমাইছে, সব একসাথে মূর্তি পূজার মধ্যে গেছে। 7 জন যুবক গেছে না গিয়া হেরা এই মূর্তি পূজার দিকে পলায়ন কইরা একটা জায়গার মধ্যে আশ্রয় নিছে, বড় একটা গাছের নিচে। একজনের সাথে আরেকজনের দেখা হয়েছে, বুঝতেছে কিউ আপনি এখানে আইছেন কি লিগে? আইছি একটা চিন্তার মধ্যে পড়ে গেছি গা। দাকিয়ানুসের নেতৃত্বে যে মূর্তি পূজা হইতেছে, এটা তো কোনোদিন এগুলো আল্লাহ হইতে পারে না, ভগবানও তা আমার কিলিগে জানে দিলে কোনোভাবেই সায় দেয় না যে মানুষের হাতে বানানো মূর্তি আল্লাহ হইতে পারে, খুদা হইতে পারে। এই জিনিসটা আমাদের বুঝে আসে। সাথের যুবক, তোমার যে মত আমারও
আরেকজন কো আমারও, আরেকজন কো আমারও। কারণ হইল পাছা দিয়া লাঠি ঢুকাইছে আর মাটি দিয়া বন দিয়া এটারে দাঁড় করাইয়া দিছে। এ বেকা হইয়া দাঁড়াইছে তো দাঁড়াইছে, আর দিন দুনিয়ার কোনো ইডারে আবার খোদা কইয়া পূজা করে, এটা কোনোদিন আল্লাহ হইতে পারে না। আল্লাহ হবে সেই যে আসমান বানাইছে, জমিন বানাইছে, চন্দ্র সূর্য বানাইছে, সে আল্লাহ। তারে আমরা তালাশ করতেছি। 7 জন যুবক একত্রিত হয়ে গেছে। নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিদিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। 7 জন যুবক মিল্লা একত্রিত হয়ে গেল। তাদেরকে বাদশাহ ডাকায় আনলেন। তোমাদের এত বড় সাহস কিভাবে হলো? আমার রাজ্যের মধ্যে বসবাস করো, আমার হুকুম তোমরা অমান্য করো, মূর্তি পূজা তোমরা কেন করো না? তোমাদেরকে হত্যা করে ফেলা হবে। ওই সময় 7 যুবক বললেন, আমাদেরকে হত্যা করো আর যাই করো, আমরা তোমাকেও আল্লাহ মানি না, মূর্তিকেও আল্লাহ মানি না, তোমার কোনো হুকুম আমরা মানতে রাজি না। আমরা একমাত্র আসমান বানানেওয়ালা, জমিন বানানেওয়ালা, চন্দ্র সূর্য বানানেওয়ালা ওনাকে আমরা তালাশ করতেছি। আমাদের মন বলে উনি হলেন আমাদের আল্লাহ। দাকিয়ানুস কয়ে একদিনের সময় দিছি, এর ভিতরে যদি তোমরা ডিসিশন না পাল্টাও তাহলে তোমাদেরকে হত্যা করা হবে। তারা সিদ্ধান্ত নিলেন যে আমরা তো এখানে আর থাকা পসিবল না, এখান থেকে আমরা পলায়ন করি। আমরা মিল্লা দূরে কোথাও চলে যাই। 309 বছর হেরা গুহার ভিতরে আশ্রয় গ্রহণ করছে। আল্লাহ তাদেরকে ঘুমের ঘরে ঘুম পাড়ায় রাখছে। জুড়ে সুরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, 7 জন যুবক একত্রিত রওনা দিলেন। আর এই দেশই থাকবো না, এই দেশের বাদশা বড় জালেম, সে বড় অন্যায়কারী, অপরাধকারী, মূর্তি পূজারী। তার দেশে থাকলে আমাদের ঈমান ধ্বংস হবে, আমাদেরকেও মূর্তি পূজা করার জন্য বাধ্য করবে। এই জন্য এখানে আর থাকবো না। আল্লাহর তালাশে আমরা বের হয়ে গেলাম। তারা সাধারণ কোনো পরিবারের লোক ছিল না, এমপির ছেলে ছিল, মন্ত্রীর ছেলে ছিল। তারা বড় বড় পদওয়ালা, বড় বড় সম্ভ্রান্ত পরিবারের ছেলে সন্তান ছিল। এরা আল্লাহর পাগল হয়ে গেল। তারা যখন একত্রিত হইয়া রওনা করলেন, তাদের সাহায্যকারী হয়ে গেলেন আমার আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন, তোমরা দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়েছ, আমি আল্লাহকে ধরেছ, আমি আল্লাহর জন্যই সব। আমি আল্লাহকে যখন ধরলাম, দুনিয়ার সব কিছুকে আমি আল্লাহ তোমাদের গোলাম বানায়া দিলাম। তাদের সাথে একটা কুকুর রওনা করেছে। ওই কুকুরটারে তারা বারবার তাড়াই দিতেছে যে এই কুকুর যদি আমরা সাথে যার কেউ যদি দিক্কালা তাহলে আমরাও দিক্কালাইব, আমাদের পলায়ন আর হবে না, তাড়াতাড়ি কুকুরটারে তাড়াইয়া দে। কুকুরটারে বারবার তাড়াইতেছে। আল্লাহ কুকুরের জবান খুলে দিছে। জুড়ে সুরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, ওই সময় কুকুর ডাক দিয়ে বলেন, আল্লাহর ওলিরা রে, আমারে তাড়াও না, আমি তোমাদের পিছনে পিছনে যাই, নিজের মন গোরামতে যাই না, আমি আল্লাহর ইশারাতেই যাই। তোমরা আল্লাহর পাগল হয়েছ, আমার আল্লাহ তোমাদের পাগল আমাকে বানায় দিয়েছে। তোমরা গুহার মধ্যে আশ্রয় গ্রহণ করবা, আর তোমাদের পাহারাদারি করব আমি কুকুর। আমারে তোমরা তাড়ায়ও না। সহবতে সালে তোরা সালে কোনা, সহবতে তালে
التراط لكنا সোহবতে গেছে কুকুর, আল্লাহর ওলি। এই কুকুরটাও জান্নাতে যাবে। জুড়ে সুরে বলেন সুবহানাল্লাহ। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ যারে হেদায়েত দেয় সে হেদায়েত পায়। ডাইরেক্টলি হেদায়েত দিছে অনেকেরে, আবার নবীর মাধ্যমে, ওলিদের মাধ্যমে, পীর মাশায়েখদের মাধ্যমে, আলেম উলামায়ে কেরামদের মাধ্যমে, ওয়াজ নসিহতের মাধ্যমে আল্লাহ হেদায়েত। এমন বহুত যুবক আছে আগে দাড়ি রাখতো না, এখন হুজুর হাত ধরে ওয়াদা করে লেছে, হুজুর আর আমি দাড়ি হেদায়েত করে দিছে। হুজুর আমি তো নামাজ চাইরা দিছি, সবসময় নামাজ পড়ছি না, এখন কিছু কিছু পড়ি, আমি পুরা 5 ওয়াক্ত নামাজ পড়ুম। আপনার হাত ধরে ওয়াদা করলাম, এই হেদায়েতটা আল্লাহ কেটে দিছে। কিভাবে দিছে? ওয়াজের মাধ্যমে, হুজুরের ওয়াজ। 7 জন যুবকরে আল্লাহ হেদায়েত দিয়ে দিলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনছেন না আপনারা? বাবা রে বাবা, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াই গেছে গা, 100 লাল উট দিব আবু জাহেল যে নবীর মাথা আনতে পারবো। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। উমর বলেন আমি পারবো, মুহাম্মদের মাথা আনার জন্য আমাকে অনুমতি দাও। আমার হাতের রাঙ্গা তরবারি থেকে মুহাম্মদ বাঁচতে পারবে না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার হাতের তরবারি নিয়ে রওনা করলেন। প্রতিমধ্যে একজন সাহাবীর সাথে দেখা হয়ে যায়। সাহাবী ডাক দিয়া বলেন, উমর কোথায় রওনা করেছো? তোমার হাতের মধ্যে উন্মুক্ত তরবারি, খোলা তরবারি দেখা যায়। উমর ডাক দিয়া বলেন, আমি যাই মুহাম্মদের মাথা আনার জন্য। ঘরের খবর নাই, হ্যাঁ? ঘরের ভিতরে বইনার ভগ্নিপতি মুসলমান হইয়া কোরআন তেলাওয়াত করতেছে, তুই যাস মুহাম্মদের মাথা আনতে? এই দূরদা যা। সাথে সাথে মন ঘুরে গেল। উমর রাদিয়াল্লাহু তাআলা উল্টা দূর মারলেন। আগে ঘর সামলায়, এরপরে পর সামলাবো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোন এবং ভগ্নিপতির বাড়ির মধ্যে গিয়া পৌঁছলেন। টক টক করে শব্দ আওয়াজ করলেন দরজার মধ্যে। ভগ্নিপতি ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন, দরজার চিপার মধ্যে গিয়ে পলায়ন করলেন। বোন পিঠ লাগায়া দরজার মধ্যে দাঁড়ায় রইলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার মধ্যে বারবার আওয়াজ দিয়া একটা লাথি দিলেন, দরজা ভেঙে ফেলে দিলেন। বোন চিৎকায়া গিয়া দূরে পড়ল। ও মুসলমান, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারির উল্টা পিঠ দিয়া বোনের পিঠের মধ্যে আঘাত করতে আঘাত করতে আঘাত করতে এমনভাবে আঘাত বারবার করতে আসেন, রক্তাক্ত হয়ে গেছেন। বোন চিৎকার করতে আরম্ভ করেছেন, কোনো অন্যায় করি নাই, অপরাধ করি নাই, আল্লাহর কালেমা পড়েছি, একত্ববাদের কালেমা পড়েছি, মুসলমান হয়েছি, মারতে যদি হয় মেরে ফেল, এরপরেও কালেমা ছাড়ব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের ভিতরে একটুখানি দয়া সঞ্চার হলো। ওমর বলেন, রে বোন, কি তেলাওয়াত করতেছিলা? এত মার দেওয়ার পরেও, এত আঘাত পড়ার পরেও কালেমা ছাড়ো না, এটা কেমন কালেমা? তোমরা তো বেদিন হয়ে গেছো, আমাদের ধর্মের মধ্যে সুন কালিমা মাখছো, মুহাম্মদ পয়গম্বরের ধর্ম মানছো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন বলেন, না না, এতদিন বেদিন ছিলাম, এখন আল্লাহওয়ালা হয়েছি।
এতদিন বেদিন ছিলাম, এখন মুসলমান হয়েছি। এতদিন বেলাইনি ছিলাম, এখন লাইনের মধ্যে এসেছি। উমর বলেন, কি তেলাওয়াত করেছিলা? আমাকে শোনায়া দাও, আমাকে পড়ায়া দাও। উমরের বোন বলেন, তুমি নাপাক, তোমাকে শোনানো যাবে না, তাড়াতাড়ি যাও। এই কুরআন শুনতে হলে, পড়তে হলে পবিত্রতা অর্জন করা লাগে। আমার ভাই, তাড়াতাড়ি পবিত্রতা অর্জন করো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল দিলেন, পৌত পবিত্র হইলেন, তারপরে আসলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন সাথে সাথে কোরআন খুললেন, খুইলা কোরআন তেলাওয়াত শোনায়া দিলেন। তো মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। উমর বলেন, এটা তো আসমানি কিতাব ছাড়া আর কিছুই না, এটা মানুষের বানানো কিতাব না, মানুষের মন করা বানানো কিতাব না, আসমানি কিতাব। আমার দিলের মধ্যে জাগনা দিয়েছে, এটা আসমানি কিতাব। প্রথম যখন তার আওয়াজ শুনেছিলাম, তখন ওই আমার দিলের মধ্যে ধাক্কা লেগেছিল। ও আমার বোন, আমার ভগ্নিপতিকে ডাক দাও, দুজন চলো, চলো আমরা তিনজন মিল্লা যাই। আমি যাইতেছিলাম মুহাম্মদ পয়গম্বরের মাথা আনার জন্য। আমি যাব মুহাম্মদ পয়গম্বরের দরবারে, ওনার মাথা আনার জন্য নয়, আমার মাথা নত করার জন্য। আল্লাহ হেদায়েত দিছেনি? হেদায়েতের মালিক কেডা? আল্লাহ না? আরে কত ওয়াজ হইতেছে, আরে বাবারি ওয়াজের কোনো অভাব নাই। ওয়াজ শুনতে শুনতে এর কান জ্বালা পালা, আর কত শুনুন, লেফলে ঘুমাই থাকলে আরাম লাগবো, একটা দিন কামে লাগবো, সময় আর কত নষ্ট করবো। হ্যাঁ যে 60 বছর জিন্দিগির মধ্যে হের গেছে 40 বছর, হে চিন্তা করে না মইরা গেলে গে কিছু আর। আয় হ্যাঁ রে, মইরা মানুষ কই যা, ও মানুষ কই যায় রে, কইতাম নি এই দুনিয়া চারিয়া, মসজিদের ওই পালকি আইনা, দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যাই রে, এই দুনিয়া চারিয়া, মসজিদের ওই পালকি আইনা, দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আইনা, দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। এই বাড়ির জন্য করলা তুমি কত মারামারি, এই বাড়ির জন্য করলা তুমি কত মারামারি, মামলা মুকদ্দমা করে খোয়াইলা খড়ি। একদিন তুমি যাবে চলে, একদিন তুমি যাবে চলে, সব কিছু চারিয়া। মসজিদের ওই পালকি আইনা, দুলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যাই রে, এই দুনিয়া চারিয়া, মসজিদের ওই পালকি আইনা, দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। ও ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মুজিয়া, নামাজ রোজা সব ছাড়িলাম দুনিয়ায় আসিয়া।
ঠিক নেই, বাস্তব কথা। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব ছাড়িলাম দুনিয়ায় আসিয়া। সেই ছেলেরাই গোসল দিবে, সেই ছেলেরাই গোসল দিবে মশারি টানায়া। মসজিদের ওই পালকি আইনা দুলা দেয় সাজায়া, তারে জনমের লাগিয়া মানুষ কই যায় রে এই দুনিয়া চারিয়া। মসজিদের ওই পালকি আইনা দোলা দেই সাজায়া, তারে জনমের লাগিয়া। ও ভাই, একটু চিন্তা করার দরকার আছে নি? আমরা দাদা যে গেল, বাবা যে গেল, হায়রে ভাই যে গেল, মা যে গেল, কই গেল? আমিও যে যাব, কই যাব? আয়রে কি নিয়ে যাব? এই সকালবেলা বাইরেও কাজের মানে উদ্দেশ্যে রওনা দে, একবারে সন্ধ্যার সময় আসে, আর সন্ধ্যার সময় খায়াটা একবারে মনে করেন লেপ গায়ে দিয়ে শুয়েছে, একবারে ফজর পাত 7টা বাজে ঘুমতে আয়। হ্যাঁ, আখেরাত নিয়ে কোনো চিন্তা নাই, মরণ নিয়ে চিন্তা নাই, কবর নিয়ে চিন্তা নাই, হাসর নিয়ে চিন্তা নাই, মিজান নিয়ে চিন্তা নাই, ফুলসিরাত নিয়ে চিন্তা নাই, জান্নাতের কোনো দরকারই নেই। এই মন পাড়ার ঘুরের পাড়া, এই ইচ্ছা মতো রাক্ষসের মতন হা আর ঘুরে বাউডিনটি ঘুরে, বাদাইম্মার মতন ঘুরে। আরে তুই তো আসলেই বাদাইম্মা। আল্লাহ তো তোরে দুনিয়ার মধ্যে মুসাফির হিসাবে অল্প দিনের জন্য পাঠাইছে। তোর বাড়ি হইল জান্নাত, আদম এবং হাওয়ার বাড়ি জান্নাত, তোর বাড়িও জান্নাত, জান্নাতের মধ্যে ওই চাইতে, ঠিক না? ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি তিনি ব্যবসা করতেন, ওষুধের ব্যবসা। একজন পাগল গেছে, গিয়া কইতেছে তোমার কি মরণের কোনো চিন্তা নাই? ইমাম বুখারী না সম্ভবত নামটা, আর একটা কিতাব জানি মনে হইতেছে না। আচ্ছা যাক, একজন আল্লাহর ওলি, তিনি ওষুধের ব্যবসা করে। একজন আল্লাহর ওলি আবার পাগল বেশে তার দ্বারে গেছে, গিয়া কইতেছে তুমি খালি দুনিয়া লই চিন্তা করো, ওষুধ ব্যবসা করো, টাকা জমাও, বাড়ি করো, গাড়ি করো, সবই দি করলা, আখেরাত নিয়ে দি চিন্তা করলা না রে। তুই নিজের চিন্তা কর, আমার চিন্তা করিস না। ওই সময় পাগল লোকটা বলেন আমি আমার চিন্তা করেই রেখেছি, আমি সব সময় আমার চিন্তা করি, আমি ঘুমানোর সময় আমার চিন্তা করি, আমি জাগ্রত অবস্থায় আমার চিন্তা করি। তুমি কি দেখবা আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষিত হয়ে গেছি, আমাকে মরণের সময় আল্লাহ কালেমা দান করবে, কালেমা নসিব করবে। ও মুসলমানেরা, পাগল লোকটা লম্বা একটা চাদর তার শরীরের মধ্যে দিয়া ডাইকা পালাইল, আর মরণের বিছানার মধ্যে শুয়ে গেল, সাথে সাথে কালেমা পড়ল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন, কালেমাও শেষ, বেটার জানও বাইরে গেছে গা। সুবহানাল্লাহ, কি মজা! আরামের মরণ, সুন্দর মরণ। আয় ওই সময় ডাক্তার আল্লাহওয়ালা লোক, সেও আল্লাহর ওলি ছিল, কিন্তু দুনিয়ার প্রতি একটু মায়া মহব্বত বেশি ছিল, ব্যবসা নিয়ে ব্যস্ত আছে। ছেলেরে ডাক দিলেন, মেয়েরে ডাক দিলেন, তার স্ত্রীকে ডাক দিলেন, সবাইকে ডাক দিয়া জমায়েত করলেন, আর বললেন ব্যবসা তোমরা নিয়ে যাও, তোমরা বুঝো তোমরা কি করবা, কিভাবে চালাইবা, এইগুলা তোমাদের দায়িত্বে দিয়া দিলাম, বাড়ি তোমাদের দায়িত্বে দিয়া দিলাম, ক্ষেত খামার তোমাদের দায়িত্বে দিয়া দিলাম, ঘর তোমাদের দায়িত্বে দিয়া দিলাম, সমস্ত কিছু তোমাদের দায়িত্বে দিয়া দিলাম। আরে একজন আল্লাহওয়ালা আমার কাছে এসেছে, আমার এমন সবক দিয়েছে, এটা হলো হেদায়েতের সবক।
আল্লাহর দিকে মাইল হওয়ার জন্য, আল্লাহকে চিনার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য আমি চলে যাইতেছি জঙ্গলার মধ্যে। আমার আল্লাহর দরকার, দুনিয়ার আর দরকার নাই। দুনিয়ার সব কিছু তোমাদেরকে আমি বুঝাইয়া দিলাম। সাথে সাথে লোকটা বের হয়ে গেল। আমার আল্লাহ কোথায়, আমার আল্লাহ কোথায়? আল্লাহর জন্য পাগল পাড়া দিশাহারা, তিনি রাস্তায় রাস্তায় ঘুরেন। একটা সময় তিনি রবের পরিচয় পায়া যায়। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাইয়ুদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। ডাইরেক্ট আল্লাহ হেদায়েত দিছে, ইনডাইরেক্টলিও হেদায়েত দিছে। হযরত ইব্রাহিম ইবনে আদহাম তিনি বলকের বাদশা ছিলেন। তার রাজ্যের মধ্যে তিনি ছিলেন সবচাইতে বড় এবং প্রধান। তিনি তার রাজ্য পরিচালনা করতেন। একদিন একজন অপরিচিত লোক এসে তারে প্রশ্ন করে, হে ইব্রাহিম, তুমি যে সিংহাসনটা বয়ে রইছ, এটার মধ্যে তোমার আগে কে ছিল? জবাব দাও। ইব্রাহিম ইবনে আদহাম বলেন, আমার বাবা। আমার আগে এই সিংহাসনে বয়া বয়া আমার বাবা এই দেশ চালাইছে। এর আগে কেডা আছে? আমার দাদা। কোথাইলে তোমার বাবা কই, তোমার দাদা কই? তারা তো মারা গেছে। তো তুমি যে আছো, তুমিও তো একদিন থাকতা না। ইব্রাহিম ইবনে আদহাম চিন্তার মধ্যে পড়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন। চিন্তা করতে করতে হয়রান পেরেশান। রাত্রের বেলা ঘুমের ঘরে তার ঘুম আসে না। ইব্রাহিম ইবনে আদহাম দেখেন ছাদের উপরে টকটক করে শব্দ আওয়াজ হয়। আরে কে তোমরা? কিভাবে ছাদের উপরে উঠলা? রাত্রের বেলা চতুর্দিক দিয়া তালা দেওয়া। অপরিচিত লোকগুলি বলে, আমাদের উট হারানো গিয়েছে, উট তালাশ করার জন্য এসেছি। ইব্রাহিম ইবনে আদহাম বলেন, রে আহাম্মকের দলেরা, ছাদের উপরে উট উঠতে পারে না। তোমরা ছাদের উপরে উট তালাশ করিয়া জনম চলে যাবে, পাইবা না। ইব্রাহিম ইবনে আদহাম ছাদের উপরে গেলেন, গিয়া দেখলেন কেউ নাই। ইব্রাহিম ইবনে আদহাম মনে মনে ভাবলেন আর বুঝতে পারলেন, এরা তো আমার রবের পরিচয় দেওয়ার জন্য আসছে। আর ইব্রাহিম ইবনে আদহাম তার রাজ সিংহাসনে ঢুকে নাই, তার রাজমহলের ভিতরে ঢুকে নাই, দামি বিছানার মধ্যে ঘুমাইতে যান নাই। সাথে সাথে তিনি রাত্রের বেলা বের হয়ে গেলেন। যাইতে যাইতে তিনি জঙ্গলার ভিতরে চলে গেলেন। আর একজনকেই তিনি তালাশ করেন, আমার আল্লাহ কোথায়, আমার আল্লাহ কোথায়? من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا। আল্লাহ যারে মন চায় তারে আল্লাহ নিজের ইচ্ছায় হেদায়েত দেয়, যেসব মন চায় এসব মধ্যে আল্লাহ ইচ্ছা করলে হেদায়েত দিয়ে আমরা